সেটা আর সত্যমের বউ আর সত্যমের ছোটবেলা থেকে মানুষ হয়েছে আর মাসি ভীষণ মানে ভীতু। তোরসা নদী এটা। আলু পটলের সবজি, আলু ভাজা, লাস্টে মাটন এসে গেছে। খাওয়া এত ভালো। কুচবিহার আসার অনেক দিনের ইচ্ছা ছিল। 1887 সালে এই রাজবাড়িটা তৈরি করেছিল। মিউজিয়াম থাকা উচিত তো। মুগ্ধ হয়ে গেছি দেখে। একটা প্রাণকেন্দ্র মদন মোহন মন্দির। সুপ্রভাত, সুপ্রভাত বলছি কিন্তু বাইরে আজকে, হ্যাঁ অবভিয়াসলি সুপ্রভাত, গুড মর্নিং, কিন্তু বাইরে আজকে বৃষ্টি। গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। আজকে আমরা যাচ্ছি কুচবিহার রাজবাড়ি। তার আগে প্ল্যান হচ্ছে চিলাপাতা যাবো। ওখানে বাবলুদার অ্যাকচুয়ালি একটা গ্ল্যাম্পিং সাইট আছে, আমরা আগে আমাদের ব্লগে দেখিয়েছি, আজকেও দেখতে পাবেন। ওখানেই আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে ওখান থেকে মদনমোহন মন্দির, তারপর কুচবিহার রাজবাড়ি হয়ে ফিরবো। আজকে আমাদের ফিরতে বেশ রাতই হবে, বাট ঠিক আছে, ওয়ার্থ ইট জার্নিটা। আজকে সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে যে বাবলুদা আজকে যাচ্ছে না, বাবলুদার আজকে লয়ার আসবে, কয়েকটা ইম্পর্টেন্ট কাজ আছে। বাবলুদা আজকে যাচ্ছে না, আজকে সত্যম যাচ্ছে এবং সত্যমের বউ এসছে, রূপসা এবং সত্যমের ছেলে। সত্যমের বউ আর ছেলে দুজনেই আমাদের সঙ্গে যাবে। কুচবিহার জায়গাটা অ্যাকচুয়ালি আমার যাওয়ার অনেক দিন ধরে ইচ্ছা ছিল। লাস্টবারের আগের বার যখন ওর মার সাথে আমরা এখানে এসেছিলাম তখনও আমাদের যাওয়ার প্ল্যান হয়েছিল, কিন্তু মাঝ রাস্তা থেকে ব্যাক করতে হয়েছিল কারণ ব্লু তখন অনেক ছোট ছিল। চিলাপাতা যেতে যেতেই 2 ঘন্টা লেগে যাবে। ওখানে বাবলুদার রিসোর্টে আগে লাঞ্চ করবো, লাঞ্চ করে ওখান থেকে মদনমোহন মন্দির রাজবাড়ি হয়ে ব্যাক করবো। আজকে ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে, তো এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম। কিন্তু ওয়েদার এখানে আজকে বাজে, মানে কি বৃষ্টি হয়েই যাচ্ছে। কালকে রাত থেকে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, এখন একটু আস্তে হয়েছে, কিন্তু হয়ে যাচ্ছে, থামেনি বৃষ্টি এখনো। দেখিয়ে দিই, আমাদের সঙ্গে আজকে যাচ্ছে রূপসা, সত্যমের বউ আর সত্যমের ছেলে, ছেলের নাম হচ্ছে অধ্যায়ন। দুজনেই আজকে যাচ্ছে, তো আজকে ফুল গ্রুপ মিলে আমরা যাচ্ছি। কিন্তু আজকে ব্যাপারটা হচ্ছে আজকে বাবলুদা যাচ্ছে না, বাবলুদার আজকে জরুরি কাজ আছে, বাট আগামীকাল তোমাকে কিন্তু যেতে হবে। সেটা ফ্রি। সত্যম মাদেরকে নিয়ে আসছে গাড়িতে করে। নামতে হবে না, নামতে হবে না, হাত ধরেছি মানে নামতে হবে। সবাই সঙ্গে থাকো, কোনো সমস্যা নেই। একজন ওদিকে চলে গেলে টিম ভেঙে গেলে বাড়তে না রাখ। গাড়ি এসে গেছে, 2 মা রয়েছে গাড়িতে। চল না গাড়িতে উঠি, দেখি তারপর। এই জায়গাটা টি বুটিক, যেটা নতুন বানানো হয়েছে বাবলুদার গরুমারা নেস্টে। টি টেস্টিং এর জায়গা, এটা একটা নতুন ব্যাপার। যারা চা ভালোবাসেন তাদের জন্য নিঃসন্দেহে একটা খুব এক্সাইটিং জায়গা। ওনারা এখানেতে দারুণ ইন্টারেস্ট পাবেন। তোমার বাবা গাড়ি চালাচ্ছে, বাবা কই বাবা? দূরে মূর্তি নদী দেখা যাচ্ছে আর জঙ্গলটা ঠিক ওর পেছনে। আজকে বৃষ্টিটা থামলে পারে এবার। এই আমরা ন্যাশনাল হাইওয়েতে এলাম, মূর্তি নদীর সাইড দিয়ে ভেতরের রাস্তা হয়ে। এই যে হাইওয়েটা দেখতে পাচ্ছেন, এই হাইওয়েটা সোজা যায় হচ্ছে আসাম, তাই তো? এবং আমরা এখান থেকে টিলিপাড়া হয়ে, হাসিমারা হয়ে বাবলুদার আরেকটা যে রিসোর্ট আছে সেখানে যাব। সেখান থেকে লাঞ্চ করে যাব কুচবিহার। সত্যম রাস্তাতে হলং আসবে না? হলং বলতে মাদারিহাট পড়বে। আচ্ছা, হলং তো ফার্স্টের ভিতরে, হলং বাংলোতে আর এখন নেই। চিলাপাতাতে যাব, তারপর বাবলুদার রিসোর্টে লাঞ্চ করে সোজা কুচবিহার। ওখান থেকে খুব বেশি দূর না, ওখান থেকে 1 ঘন্টার রাস্তা। আচ্ছা, রূপসাকে এখানে বসে বসে জিজ্ঞেস করছি, ও তো এখানেই ছোটবেলা থেকে মানুষ হয়েছে, যে ও সচরাচর এখানে লেপার্ড দেখেছে কিনা। আমি এখনো মানে সামনাসামনি সেইভাবে রাস্তায় দেখিনি। হাতি টাতি যেরকম দেখি, হাতি বাইসন এগুলো দেখি। সত্যম প্রচুর দেখে, মানে লেপার্ডটা তুমি এখনো দেখো না? সত্যম দেখেছে, সত্যম দেখে। এর মধ্যেই রিসেন্ট আর কি আমার মাসি শাশুড়ি মালবাজারে বাড়ি, তো বাড়িতে এসেছিলেন ঘুরতে। সত্যম একদিন রাত্রিবেলা ছাড়তে যাচ্ছে মালবাজারে মাসিকে, তখন মাসি সামনে বসে, আর মাসি ভীষণ মানে ভীতু, মানে মাসি হচ্ছে একটু অ্যানিমেলস ভয় পায় ফট করে দেখলে। তো তখন যাচ্ছে যাচ্ছে ওই সোনগাছির সামনে, মানে মালবাজারের ঠিক আগে গাড়ির সামনে দিয়ে একটা লেপার্ড ক্রস করলো।
মাসি মানে কিছুক্ষণের জন্য চমকে গেল, কি হলো মানে কি গেল, তারপরে মানে সত্যম এসে বললো হ্যাঁ হ্যাঁ সেদিন দেখতে পারতাম আমি। হয়েছিল হচ্ছে আমরা মানে বেশিরভাগই সপ্তাহে প্রায় 2-3 দিন 4 দিন আমরা একটু রাত্রিবেলা করে বেরোই, মানে আমি টিন আর হচ্ছে সত্যম মিলে একটু রাত্রিবেলা করে খাওয়ার পরে একটু রাউন্ড দিয়ে আসি, মানে একটু ফরেস্টের দিকটা ঘুরে আসি, সামনেই ফরেস্ট বাড়ির থেকে। তো একদিন যাচ্ছি আমরা লাটাগুড়ির দিকে, ওই বাবলুদার যে রিসর্টের রাস্তাটা ঢুকে গেল তার একটু আগেই ওই এই পাশে হাতি ছিল, দাঁতাল হাতি। তা আমি তো খেয়াল করিনি, আমি তো সোজা তাকিয়ে আছি, সত্যম বলছে ওই দেখো হাতি। এবার পার করে চলে গেছে, ও আবার ঘুরে এসছে, আসার পরে দেখছি হাতিটা রাস্তা ক্রস করছে, ক্রস করে গিয়ে ওই ওখানে বড় দিঘি টি গার্ডেনের মানে একটা বোর্ড ছিল ওখানে গিয়ে দাঁড়িয়েছে, আর ও হর্ন মারছে, মানে গাড়ির হর্ন মারছে, আর হাতিটা ঝেড়ে দৌড় ওইদিকে ভেতরের দিকে। এরকম প্রচুর হাতি দেখি, মানে আমরা যখনই রাত্রিবেলা করে বেরোই ওই এদিকে জল ঢাকার সাইডটাতে আসি তখনও দেখি, এই মূর্তি চালসা পার করে যে মূর্তি নদীটা ওই সাইডটাও দেখি, প্রচুর হাতি দেখি। বেশ ভালো খেতে বিস্কিটগুলো। একবার পড়লো, আমি তো মনে হচ্ছে বললাম না যে ব্লগ করছে, ভালো খেতে। সত্যমের এসিটা একদম চরম ঠান্ডা হয়। বিন্নাগুড়ি দিয়ে আমরা পাস করছি, বিন্নাগুড়ি আর্মি ক্যান্টনমেন্ট, যেটা আমরা বাঁ দিকে দেখতে পাচ্ছেন, ইফ আই এম নট রং এটা এশিয়াস লার্জেস্ট ক্যান্টনমেন্ট। কতক্ষণ লাগবে হাসিমারা আসতে সত্যম? হাসিমারা এখান থেকে প্রথমে মাদারিহাট, জল্লাপাড়া, তারপরে হাসিমারা, তোরসা নদী পার করার পর জাস্ট আমরা ঢুকলাম জলদাপাড়া। এটাই হচ্ছে হলংয়ের মেন গেটটা, জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এর ভেতরেই ভালো সাফারি গাড়িগুলো এর ভিতর দিয়েই যায়। আচ্ছা, তোরসা নদী, এটা সোজা ভুটান। এই জাস্ট হাসিমারা ঢুকবো আমরা, এই হাসিমারা এসেই গেছে। চিলাপাতা ড্যাম, বাবলুদার গ্ল্যাম্পিং সাইট। আগের বার এসেছিলাম, এই জায়গাটা একটু শুকনো ছিল, কিন্তু গতকাল রাত থেকে বৃষ্টি হয়েছে তো তাই জলে ভরে গেছে। ও এগুলো সব পাঠিয়ে দিয়েছে, আগের পুরো ফাঁকা ছিল। সত্যম আর রূপসা আসছে। সেই চিলাপাতা ট্রেন, চিলাপাতা ট্রেনেও যদি আপনারা আসতে চান, নিচে ডেসক্রিপশন বক্সে বাবলুদার ফোন নাম্বারটা দেওয়া থাকবে, ফোন করে বুক করে নেবেন। আসলে খুব ভালো লাগবে, এটার এক্সপিরিয়েন্সটা একদম অন্য ধরনের। গরুমারা নেস্টের এক্সপিরিয়েন্স একরকম, এই জায়গাটার এক্সপিরিয়েন্স অন্যরকম। রূপসা ভেতরে যাও, ভিচ্ছ তো পরে বিশ্বদার ছেলেরা বৌমা একটা গাড়ি কিনেছে, গাড়ি রাখার জায়গা নেই। এইখানে চা বলতে লিকার চা, আসল ফ্লেভার হচ্ছে লিকার চা। এই চিলাপাতা ড্যাম যখন একদম প্রথম হচ্ছিল তখন এসেছিলাম, লাস্ট ইয়ার একবার এসেছিলাম, এখন কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। আর এখানে কিন্তু চারিদিকে জঙ্গল, টোটাল চিলাপাতা ফরেস্টের মাঝখানে। তুমি কি দেখবে? যারা একটু বেশি অ্যাডভেঞ্চার চান এবং থ্রিল চান,
চিলাপাতা ট্রেনে কিন্তু আসতেই হবে তাহলে। মানে আপনাদের মধ্যে অনেকে অলরেডি এসছেন, কারণ আমার ভিডিওর নিচে প্রচুর জন ফোন নাম্বার অলরেডি নিয়েছেন, বাবলুদার থেকে শুনছিলাম, বুক করেছেন অক্টোবরের জন্য, সেপ্টেম্বরের জন্য। এই জায়গাটার কিন্তু একটা দুর্দান্ত ফিল। দূরে ওই এক একটা গ্ল্যাম্পিংয়ের টেন্ট দেখতে পাচ্ছেন, সেখানে থাকার জায়গা আছে, আর নয়তো এদিকে কটেজও আছে, সেখানেও থাকতে পারেন। এইগুলোর কি রুম ট্যারিফ এটসেট্রা বাবলুদাকে ফোন করবেন, আমি ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দেবো, ফোন করে জেনে নেবেন। এই এক একটা গ্ল্যাম্পিংয়ের টেন্ট। এই এখানে শুয়ে তোকে জামা ছাড়িয়েছিলাম, মনে আছে? আটি আটি খেয়েছো দাদু? খেয়েছে 10 চামচ যা খেয়েছে খেয়েছে। বড় হলো পাথর কম আছে, অনেক কিছু প্লেন ল্যান্ড অসুবিধা। মা তোমার ব্যাগে একটা ডাইপার আছে। চলো লাঞ্চ রেডি হয়ে গেছে, দিয়ে দিচ্ছে লাঞ্চ। লাঞ্চ খেয়ে এখান থেকে বেরোবো। এত সুন্দর সাজিয়ে রেখেছে এইদিকে, সেটাও একটু দেখাচ্ছি। আলু পটলের সবজি, আলু ভাজা, কিন্তু ওটা তো ছাকা তেলে ভেজেছে না, তো এই ক্রিসপিনেস আসবে না। লাস্টে মাটন এসে গেছে। রসমালাই এটা, এটা রায়তা মনে হয়, এটা রায়তা, মাটন, ডাল আছে, আলু পটলের সবজি, বাবলুদা বলে দিয়েছিল ফোন করে, রসমালাই, অনেক কিছু আছে। বসুন সবটা, বসে বসে বল। সুন্দর হয়েছে এটা, শিখেছি ডালটা খুব সুন্দর। সত্য নিয়ে নেয় যেন আমার উচ্ছেটা দারুণ, ডালটা দারুণ। বাবলুদার গরু মারা নেস্ট, আবার বাবলুদা বলা উচিত না, কিন্তু কি বলবো, সেই জন্য বাবলুদাই বাবলুদার গরু মারা নেস্ট বা এই গ্ল্যাম্পিং সাইট দুটোরই একটা জিনিস ভীষণভাবে বলতে হয়, সেটা হচ্ছে খাওয়া এত ভালো, এত সুন্দর, মানে সমস্ত ব্যবস্থা। আমি মানে যেখানে গেছি, অনেক জায়গায় গেছি, অনেক ভালো জায়গায় থেকেছি, কিন্তু এত সুষ্ঠু ব্যবস্থা, এত সুন্দর আমি খুব কম দেখেছি। নেক্সট হচ্ছে আলু পটল। ভালো হয়েছে পটলটা। শেষে মাটন। মাটন আলু ছাড়া জমে না। মাটনটা একটু অন্য ধরনের হয়েছে, লবঙ্গ দিয়েছে। রেয়াজি খাসি না, ভালো, হেলথের জন্য ভালো। সেটা শেষ তোমাদের? একটা চামচ স্পুন দেবেন একটা। দারুণ হয়েছে মাংসটা। ও একটা অসাধারণ লাঞ্চ খেলাম। লোকাল খাসির টেস্টই আলাদা, চর্বি নেই,
দারুণ রান্না হয়েছিল, দারুণ। ফাটাফাটি একটা লাঞ্চ হলো। এবার স্ট্রেট কুচবিহার রাজবাড়ি। এখান থেকে খুব বেশি দূর না, এখান থেকে 1 ঘন্টা মতন লাগবে। এবং আপনাদেরকে আরেকবার একটা জিনিস বলি, যদি গ্ল্যাম্পিং সাইট যেটার নাম চিলাপাতা ডেন, বাবলুদার এটা নতুন গ্ল্যাম্পিং সাইট, খুব বেশি দিন হলো হয়নি, 1-1.5 বছর হয়েছে হার্ডলি, বা ওপেন হয়েছে আমি যদি খুব ভুল না করি 7-8 মাস হবে। আপনারা আসতে পারেন। একটা জঙ্গলের মধ্যে একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স। আর এই একটা হচ্ছে গ্ল্যাম্পিং টেন্ট। ভেতরটা আর আজকে দেখালাম না, আগে আমাদের ব্লগে দেখিয়েছি। ভেতরে এসি আছে, বেড আছে, ওয়াশরুম আছে, খুব ভালো। বুক করার জন্য বাবলুদাকে ফোন করে নেবেন, ডেসক্রিপশন বক্সে বাবলুদার নাম্বারটাও থাকবে। আর যদি সত্যমের সার্ভিস চান এরকম আউটস্কার্টসে যাওয়ার জন্য, সাইট সিইংয়ের জন্য, সত্যমের নাম্বারটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কুচবিহারে এই জাস্ট ঢুকলাম, গেটটা দেখতে পাচ্ছেন সামনে। কুচবিহার আসার অনেকদিনের ইচ্ছা ছিল। যারা যারা এখান থেকে আমাদের ব্লগ দেখেন তারা প্লিজ ভিডিওর নিচে একবার লিখে দিন, ডু কমেন্ট। আমাদের জানতেও ভালো লাগবে যদি এখান থেকে কেউ এমন থেকে দেখেন যারা আমাদের ব্লগ দেখেন। কুচবিহারে কি জলটা জমেছে, এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছিল, এতটা জল জমে গেছে পুরো। কুচবিহার রাজবাড়ি এসে গেছে এবং বাইরে থেকে যেই ভিউটা দেখলাম সেটা জাস্ট অসাধারণ লাগলো। ভেতরে ঢুকে বাকিটা আপনাদের দেখাবো। কুচবিহার রাজবাড়ির সামনে আসছি, ওই যেদিকে গাড়ি পার্কিং সেদিকে গাড়িটা রাখতে পারলাম না, কারণ সামনে পুরো জল। রাজবাড়ির গেটটা দিয়ে তো অসাধারণ দেখতে লাগছে সামনে থেকে। একটু জল দিয়ে যেতে হবে, আর কোনো উপায় নেই। সোজাই যেতে, আচ্ছা দাঁড়াও, ইট আছে, ইট দিয়ে আর সোজাই চলে গেল। টিকিট বুক করে আপনাকে ঢুকতে হবে। আসলে আমার মনে হয় জায়গাটা খুবই ওয়েল মেনটেন। গতকাল রাত থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য একটু জলটা জমে গেছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। ও, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। হ্যাঁ, এই রাজবাড়িটা হচ্ছে কোচ বংশ যখন রাজত্ব করতো সেই সময়, আমার মনে হয় কোচ নামটার থেকে কোচবিহার নামটা হয়েছে। তখন সেখানকার রাজা ছিলেন নৃপেন্দ্রনারায়ণ। তিনি 1887 সালে এই রাজবাড়িটা তৈরি করেছিলেন। রাজবাড়ির যে আর্কিটেকচারটা, সেটার মেইন ফিচার, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার, যেটা ইউরোপে যে রেনেসাঁ হয়েছিল তার যে আর্কিটেকচারাল মানে স্পেশালিটিটা ছিল, সেটার সঙ্গে ইন্ডিয়ান স্থাপত্যশৈলী মানে ভারতীয় স্থাপত্যশৈলী মিলিয়ে এটা তৈরি করা হয়েছিল। আর মেইনলি ইটের তৈরি, নিচে 25টা ঘর, ওপরে 50টা ঘর, তার মধ্যে 15টা ঘরই হচ্ছে শোয়ার ঘর। বলা হয় যে প্রথম যখন তৈরি হয়েছিল রাজবাড়িটা 3 তলা ছিল, কিন্তু 1897 সালে আসামের ভয়ঙ্কর ভূমিকম্পে 3 তলাটা পুরো নষ্ট হয়ে যায়, ভেঙে পড়ে যায়। তখন থেকে এটা 2 তলা। আরেকটা ইম্পর্টেন্ট রাজবাড়ির সম্বন্ধে হচ্ছে, এই রাজবাড়িরই কন্যা ছিলেন আর কি গায়ত্রী দেবী, যার নাম আপনারা সবাই জানেন, যিনি পরবর্তীকালে ভারতবর্ষের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি কিন্তু এই রাজবাড়িরই মেয়ে ছিলেন। আর এই রাজবাড়িটা যে তৈরি করা হয়েছে সেটার যে মেইন আর্কিটেকচারটা, সেটা কিন্তু বাকিংহাম প্যালেসের অনুকরণে একদম সেইভাবে তৈরি করা। সেম আর্কিটেক্ট কি? না, নট সেম আর্কিটেক্ট। আর্কিটেক্ট সম্বন্ধে দেয়ার ইজ নো মেনশন, আর্কিটেক্ট সম্বন্ধে কোনো মেনশন নেই। তবে হ্যাঁ, যে স্টাইলে তৈরি করা হয়েছে সেটা ইউরোপিয়ান অ্যান্ড ইন্ডিয়ান স্টাইলের মিক্সচার। টিকিট এক একজনের নিল 25 টাকা করে। দূরে ওই রাজবাড়িটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর জায়গাটা। খালি কালকে বৃষ্টি হয়েছে বলে এরকম হয়ে গেছে, বাট জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, ওয়েল মেনটেন্ড। তখনকার দিনে রাজারা ভারতীয় ঐতিহ্য কতটা নিজেদের স্থাপত্যের মধ্যে তুলে ধরেছে, তাছাড়া তাদের কী ধরনের জাঁকজমকপূর্ণ জীবন ছিল, সেটা কিন্তু রাজবাড়ির ভেতরে যে সংগ্রহশালা এখনও যতটুকু আছে সেটা দেখলে একটা ধারণা করা সম্ভব।
মাকে ধরে হাঁটতে হচ্ছে, কারণ বিশ্বাস করুন এই রাস্তাটা না মারাত্মক স্লিপারি। যেতে দেয় না ভেতরে, মিউজিয়াম থাকা উচিত তো। ব্যাপার আছে তো, যাই যাচ্ছে তাদেরই বাড়িতে রাজবাড়ির ভেতরটা আমরা দেখতে পাবো, কিন্তু ওখানে ভিডিওগ্রাফি মানা, তো সরি আপনাদের দেখাতে পারলাম না। আচ্ছা, শুধু একটা জিনিস বললাম, এই রাজবাড়ি বন্ধ থাকে পাবলিকদের জন্য শুক্রবার। আমার জাস্ট দারুণ লেগেছে দেখে। এটা হচ্ছে রাজবাড়ির ব্যাক সাইডটা, মানে সাইড দিয়ে ব্যাক সাইডে যাচ্ছি। তো আর্কিটেকচারটা দেখে আমি জাস্ট অভিভূত, অসাধারণ লেগেছে। ভেতরে গিয়ে আপনারা ছবি টবি যখন দেখবেন, ওই রাজবাড়ির সব মেম্বারদের ছবি আছে, একটা ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স আপনারা লক্ষ্য করতে পারবেন। আমি সত্যি কথা বলতে গেলে মনীষাদল রাজবাড়ি, তারপর হাজারদুয়ারি, অনেক রকম রাজবাড়ি দেখেছি ব্লগ করার সূত্রে, কিন্তু কোচবিহার রাজবাড়ির আর্কিটেকচার এবং স্ট্রাকচার এবং মেনটেনেন্স টপ নচ। মানে আর্কিটেকচার নিয়ে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি দেখে, সত্যি কথা বলছি। এটা তো আপনারা সকলে জানেনই যে এই রাজবাড়ির যে মেন আর্কিটেকচারটা, সেটা ইন্সপায়ার্ড ফ্রম বাকিংহাম প্যালেস। বাকিংহাম প্যালেসের থেকে ইন্সপায়ার্ড হয়ে আর্কিটেকচারটা বানানো হয়েছে, সেটা নেটে সব জায়গাতে আপনারা দেখতে পারবেন। ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয়েছে, মা যেটা রেনেসা নিয়ে বললো, আমরা রোমেতে বেড়াতে গেছিলাম, ভ্যাটিকান সিটি দেখেছি। এবার ভ্যাটিকান সিটির ওখানে যেটা সেন্ট পিটার স্কোয়ার, ওখানে যে মেইন যে ব্যাসিলিকাটা আছে, মানে ক্যাথিড্রাল বা চার্চ, এই সেন্ট পিটার্স ব্যাসিলিকার মতন ফুল আর্কিটেকচারটা আমার লেগেছে বাইরে থেকে দেখতে। ওই ডোমটা মাঝখানে, ওটা আমার অনেকটা সেন্ট পিটার্স ব্যাসিলিকার মতন লেগেছে। সেই জন্য বলছি বারবার যে এটা একটা প্রমিনেন্ট ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স আছে। চলো এবার আমরা বেরোবো। ওয়েদারটা একটু এখন কি বলবো, একটু হালকা রোদের আমেজ এসছে, বৃষ্টিটা একটু থেমেছে। কিন্তু আমি সবাইকে সাজেস্ট করবো যে এই রাজবাড়িটা কিন্তু মানে ওয়ার্থ ভিজিটিং। আমার অসাধারণ লেগেছে, জাস্ট অসাধারণ। এই সামনেটাতে পুরো জল জমে আছে অ্যাকচুয়ালি। এবং যেই রাজা এই রাজবাড়ি বানিয়েছিলেন, মহারাজা নৃপেন্দ্র নারায়ণ, উনার নামেই এই সামনের রাস্তাটা নৃপেন্দ্র নারায়ণ রোড। এটা হচ্ছে সাগর দিঘি, মানে কোচবিহারের যত ইয়ং জেনারেশন আড্ডা মারার মেন জায়গা হচ্ছে সাগর দিঘি। তাহলে সেটা হলে তো আমরা আর ঢুকতে পারবো না। না যাওয়া যায়, দেখি আমরা তো ইয়াং জেনারেশন নই। না কেন, এখন ইয়ং আছি তো, নেই তো। কোচবিহারের আরেকটা প্রাণকেন্দ্র মদনমোহন মন্দির। যেহেতু আমাদের 1 বছর এখন অসহ্য থাকবে, আমি মন্দিরটায় ঢুকবো, একটু জায়গাটা দেখাবো আপনাদের। পুজো তো দিতে পারবো না এখন, কারণ সেটা এখন মানা। অসাধারণ সুন্দর এই আর্কিটেকচারও, দুর্দান্ত দেখতে লাগছে। যেটা সবথেকে ভালো লাগছে, প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। যদি পুজো আপনারা দিতে চান, কুপন রয়েছে বাইরে, সেখান থেকে আপনাদেরকে নিতে হবে কুপন। এই সামনে জায়গাটা। চলো, মদনমোহন মন্দির দর্শন হয়ে গেল। কুচবিহার থেকে বেরিয়ে এবার বাবলুদার রিসোর্টে ফিরবো। এবং আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এবার জাস্ট বাড়ি ফেরার পালা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অতি অবশ্যই মনে করে ভিডিওটাকে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং আবার বলে দিই, সত্যম আর বাবলুদার নাম্বারটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দরকার পড়লে প্লিজ ফোন করে নেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।